অ্যালোভেরা আমাদের চুল এবং ত্বকের জন্য কতটা উপকারী সেটা তো আশা করি আমরা সবাই জানি। তো আজকে আমি তোমাদের সাথে এরকমই একটা রেমেডি শেয়ার করতে চলেছি অ্যালোভেরা দিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা রেমেডিটা প্রিপেয়ার করব। তো এখানে আমি আমার ছাদ বাগান থেকে কিছুটা অ্যালোভেরা লিফ কেটে নিয়েছি। আমি এতটা নিয়েছি, এরকম একটা ছোট লিফ নিয়েছি। তোমরা চাইলে আরেকটু ছোটো বা আরও বড়ো যা খুশি নিতে পারো। আমার মনে হয় আমার যতটা দরকার আমার চুলের অ্যাকর্ডিং এটা হয়ে যাবে। এখানে আমি তোমাদের এটাই দেখাচ্ছি যে অ্যালোভেরা লিফ কাট করার পরে যে ইয়েলো পার্টটা বেরোয় না, এটা কিন্তু আমাদের চুল বা ত্বকের জন্য একদমই ভালো নয়। তো এটাকে কেটে কিছুক্ষণ রেখে দেবে যাতে এটা পুরোটা বেরিয়ে যায়, দেন তোমরা অ্যালোভেরাটাকে ইউজ করতে পারো। দেন আমি ভালো করে অ্যালোভেরা লিফটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি একটা চাকু দিয়ে এটাকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা সবসময়ই চেষ্টা করবে যে কোনো রেমেডি যখন ইউজ করবে কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে, সেটার একটা রেমেডির ভালো পার্টও থাকে খারাপ পার্টও থাকে। তো তোমরা যেমন আমি বললাম অ্যালোভেরার ওই ইয়েলো পার্টটা কিন্তু তাড়াহুড়োতে কখনোই দিয়ে দেবে না, ওটা একদমই ভালো না, ওটা আরও উল্টো রিয়াকশান দেবে। তো আমি এই অ্যালোভেরাটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। দেন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব, একদম লিকুইড পেস্ট করে নেব। এর মধ্যে একটু অল্প জল আমি অ্যাড করেছি, করে আমি একটা এরকম পেস্ট করে নিয়েছি। দেন আমি এটাকে একটা ক্লিন বোল নিয়ে নেব, দিয়ে একটা টি স্ট্রেনারের সাহায্যে আমি এই জুসটাকে ছেঁকে নেব। কারণ যদি তোমরা পুরো ডিরেক্ট এটাই অ্যাপ্লাই করো তো তোমাদের চুলটা ধুতে অনেক অসুবিধা হবে, চুলে লেগে থাকবে, তো ওটা বড্ড মেসি হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কী হবে, একটা স্মুথ লিকুইড রেডি হয়ে যাবে যেটা তোমাদের অ্যাপ্লাই করতেও সুবিধা হবে, আর যখন ওয়াশ করবে তখন তোমাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো জুসটা আমি বের করে নিয়েছি, এটা কীরকম একটা স্লাইমি টাইপের জুসটা বেরিয়েছে। দেন আমি এর মধ্যে অ্যাড করছি অলিভ অয়েল। এখানে আমি 2 টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করব। অলিভ অয়েল কতটা আমাদের হেয়ারের জন্য ভালো সেটা তো আর বলার কিছু নেই। অলিভ অয়েল এমন একটা অয়েল যেটা খুবই লাইট ওয়েট এবং হেয়ারের অনেক ডিপে গিয়ে হেয়ারটাকে নারিশ করে। দেন আমি এর মধ্যে অ্যাড করব ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে এবং যাদের খুব চুল উঠছে, যদি তোমরা সপ্তাহে 2 বার ক্যাস্টর অয়েল ইউজ করো তো দেখবে ইনস্ট্যান্ট তোমাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে। আর অ্যালোভেরা আমাদের অনেক নতুন চুল গজাতেও সাহায্য করে। তো আমি এখানে 1 টেবিল স্পুন মতো ক্যাস্টর অয়েল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এটা যেহেতু ওয়াটার আর তেল কনসিস্টেন্সি দুটো মিক্স হবে না, তো এরকমই একটা লিকুইড টেক্সচার আসবে। তো এটাকে আমি দেখাচ্ছি যে তোমরা চাইলে এরকম একটা কটন বল নিয়ে নিতে পারো, নিয়ে তোমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, কিংবা কোনো বটলের মধ্যে দিয়ে ওটাকে স্প্রে করতে পারো, বা কোনো ইসের মধ্যে ড্রপারের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো। তো আমি চলে এসেছি এখানে, ওটা আমার রেমেডিটা প্রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখাবো কীভাবে আমি অ্যাপ্লাই করব। তো এখানে আমার হেয়ারের কন্ডিশন কিছুটা এরকম। আমি সকালে চুল আঁচড়েছিলাম, দেন বান করে রেখে দিয়েছিলাম। তো আমি তোমাদের সবসময়ই বলি যে কোনো রেমেডি চুলে অ্যাপ্লাই করার আগে অবশ্যই চুলটাকে কম্ব করবে, চুলটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, ডিট্যাঙ্গেল করে নেবে। এতে কি হয়, রেমেডিটা স্মুথলি অ্যাপ্লাই হয় আর বেশি হেয়ার ফল হয় না। এখানে আমার হেয়ার ফল দেখতে পাচ্ছ, এই সবারই হেয়ার ফল হয়, এটা নর্মাল। এবার আমি রেমেডিটা অ্যাপ্লাই করব। তোমরা অবশ্যই রেমেডিটা একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা অ্যাপ্লাই করার পরে না তোমরা যখন শ্যাম্পু করে নেবে তোমরা চুলের মধ্যে একটা আলাদাই শাইন দেখবে, আলাদাই একটা গ্লো দেখতে পাবে, যেরকম স্কিন গ্লো করে চুলটা ওরকম গ্লো করবে। তো অবশ্যই রেমেডিটা একবার ট্রাই করো। তো এখানে আমি কটন বলের সাহায্যে যেরকম তোমাদের দেখালাম ওরকমই আমিও অ্যাপ্লাই করছি, চুলগুলো সিটি করছি আর অ্যাপ্লাই করছি, আর সাথে সাথে হাত দিয়ে একটু ম্যাসাজ করছি। এরকমভাবে তোমরা ভালো করে অ্যাপ্লাই করে নেবে। এটা অ্যাপ্লাই করতে গিয়ে না একটু গড়িয়ে গড়িয়ে আমার কপালের দিকে চলে আসছিলো, তোমরাও দেখবে এরকম হবে। তো কোনো ব্যাপার না, কিছু পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে।
তো এটা একটু যেহেতু লিকুইড জল টাইপের সেই জন্য একটু মেসি হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না। তো এটা আমি পুরো আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পরে খুব ভালোভাবে 5 মিনিট মতো ম্যাসাজ করেছি। দেন আমি চুলটাকে আমি এটা লেন্থে অ্যাপ্লাই করিনি, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো, এই জন্য আমি ছোটো অ্যালোভেরা লিপ নিয়েছিলাম। তো এটাকে আমি বান করে রেখে দেবো, এটাকে আমি 1 ঘন্টা রাখবো। দেন আমি হেয়ারটাকে ওয়াশ করে দেবো। তো আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই।